আর আমরা ইরাকের, ইরানের, তুরস্কর, ইন্দোনেশিয়ার লোক। সেই জন্য একটা পাড়ায় বাদ করতে 800 ভোটার, 750 বাদ। এর হচ্ছে না, হয় না। হিন্দুরা লেখাপড়া জানে না, না, ওরা সব জানে। আর তার ভেতরে কিছু মুসলমান আছে, বুঝলেন। সারা জীবন দেখো মুসলমানের নামগুলো কঠিন লাগে। আধার কার্ডে একরকম, আই কার্ডে একরকম, খাদ্য শুল্ক আর একরকম, জোর করে হিসেব করি। তার প্রমাণ, আপনি কাগজ দিয়ে আসছেন প্রথমে, দ্বিতীয়বারে সেই কাগজ ফেরত আসছে। নাম দিয়ে আসছে আব্দুল জুব্বার, 1 মাস পরে আসছে সেই আই কার্ডে, সেই আধার কার্ডে আসছে শুধু বুধবার। আব্দুল নেই, জুব্বার নেই, মানুষ সহ্য করতে পারে এইসব? বলেন। আব্দুলটা অন্তত রাখ না, লিখে দিয়ে এলো আব্দুল জুব্বার। খুব নিশ্চিন্তায় কাকা ঘুমুচ্ছে। এদিকে পঞ্চায়েতের লোক এসছে, বাবু তোমার কাঠ এসছে। আল্লাহ যেটা করে ভালো জন্য করে। বুড়ো পড়তে পার না, পাশে বাড়ি মাস্টার আছে, মাস্টার কাছে দিকে মাস্টার বলছে, তো কার কার কি? তো বলছে আমার কাঠ বাবা। তো বলছে তো তোর নাম কি? বলছে আব্দুল জুব্বার। বলছে এতে তো শুধু বুধবার লেখা। ইস, এ তো শেষ করে দিয়েছে। এই বুড়ো পাগল হয়ে যাবে না, যাবে না? আমি নিজে হাতে লিখলাম আব্দুল জুব্বার, আব্দুল নেই, জুব্বা নেই, শুধু বুধবার। এরকম বহু কাঠ শেষ করে দিয়েছে না, দেয়নি? দেখেন আমাদের কেউ নেই, আছে কে? জোরে বলেন, আছে কে? ওয়াজ শুরুর আগে একটা কথা বলি, হাদিস বলবো আর কোরআন বলবো। রাসূলুল্লাহ বলেছে, যারা অসহায় মানুষের পাশে দাঁড়ায়, আল্লাহর কসম, এই মজলুম অসহায়ের দোয়া আল্লাহর ওলির আগে, পীরের আগে আল্লাহর দরবারে কবুল হয়। সুবহানাল্লাহ বলে। মুফতি সাহেবের আগে, মুহাদ্দিসের আগে, শাইখুল হাদিসের আগে, আলেমের আগে, হাদিস সাহেবের আগে মজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই প্রসঙ্গে একটা কথা বলি, যারা বাংলা বোঝে না, ইংলিশ বোঝে না, কার্ড বোঝে না, আধার কার্ডে কি লেখা আছে জানে না, নাম্বার জানে না, এইরকম ধরনের মানুষ গ্রামে বহু আছে না নাই? কথা বলে। এই যে বিপদের সময় কিছু শিক্ষিত যুবক, কিছু শিক্ষিতা মা বোন, কিছু আছে এরা মজা নিচ্ছে। কাকা তোমার নাম এসছে নাকি শুনলাম, তোমার তো 6টা ছেলে মেয়ে, সব বাতিল হয়ে যাবে। উফ, কাকাই চিন্তায় বলছে, বাবা কি করব, এই টেনশনে রাত্রে বাড়ি গিয়ে চিন্তা 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 চিন্তায় কাকা হাট করে মারা গেল। কিন্তু যুবক, তুমি লেখাপড়া শিখেছ, তোমার জ্ঞান হয়েছে, আল্লাহ তোমার যোগ্যতা দিয়েছে, সম্পদ দিয়েছে, সম্মান দিয়েছে, শরিয়াত সম্মত তোমার যদি জ্ঞান গম্যি থাকতো, তাহলে আজকের মানুষকে না কাঁদিয়ে এলাকায় এলাকায়, গ্রামে গ্রামে একটু সময় ব্যয় করে অন্তত অসহায় মানুষদের পাশে দাঁড়ানো, তাদের সাহস জগানো যে কাকা চিন্তা করো না, আমি মাধ্যমিক পাশ আছি, কাগজে কোথায় কোন ভুল আছে আমি দেখব, একদম টেনশন করার দরকার নেই, দেখি কাগজগুলো বার করো, কোনটা ঠিক আর কোনটা বেঠিক। ওই মানুষটা তো আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ তুমি তো আমার কাছে ফেরেশতা পাঠিয়েছো আব্দুর রহমানের বেটার রূপ ধরিয়ে। এরম মানুষ তো দেখা যায় না, উঠ দিয়ে যে কাগজ সারবো বলে। খুশি হবে না? হবে না? রাসূলুল্লাহ বললেন, দাওয়াতুল মাজলুম, এই মজলুম যখন দোয়া করবে, 7 আসমান ভেদ করবে, আল্লাহ পাকের আরশে আজিমে যাবে, মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না। যদি দোয়া করি দাওয়াতুল মাজলুম, এই মজলুম অবস্থায় আমরা ঘোরাফেরা করছি, আমাদের কোন জায়গায়, ও কলিজার টুকরা মুসলমানেরা আমার, টোটাল ভারতবর্ষের জমিনে কেন, তাম পৃথিবীর জমিনে দিকে লক্ষ্য করুন, যেখানে যা কিছু হচ্ছে, অত্যাচারে জর্জরিত, মার খাচ্ছে, কচুর কাটা হচ্ছে, সব দেখে মুসলমান। আছে না নাই? সব কারা? মুসলমান। তাই আমি একটা কথা বলছি, আমাদের কেউ নাই, আমাদের একমাত্র সাহারা, আমাদের একমাত্র শক্তি, আমাদের একমাত্র ক্ষমতা, আমাদের একমাত্র স্রষ্টা, আমাদের একমাত্র রব তিনি, যিনি সব ক্ষমতার মালিক। আল্লাহর কসম, আল্লাহ নিজেই বলেন, বান্দা তোদের কোনো টেনশন নিতে হবে না, তোদের কোনো চিন্তা করতে হবে না, আমি আল্লাহ পাক কথা দিলাম,
আমি যখন ডাকবো তোরা আমার বাড়ি যাবি। আর আমি আল্লাহ কথা দিচ্ছি, যদি তোরা মোমেন হয়ে যাস তাহলে পৃথিবীর কোনো শক্তি কোনো তাকত তোদের ক্ষতি করতে পারবে না। ইন কুনতুম মুমিনিন, যদি তোরা মোমেন হয়ে যাস। জোরে বলো। তাহলে আমি শিক্ষিত ভাইদের একটা কথা বলি, গ্রামে যারা অসহায় মানুষ আছে, মজলুম অবস্থায় ছোটাছুটি করছে, এখানে যাচ্ছে সেখানে যাচ্ছে, ও কলেজের টুকরারা কাগজ নিয়ে ব্যাগে করে নিয়ে ছুটছে, অন্তত এদের বাড়ি গিয়ে একটু সান্ত্বনা দেওয়ার দরকার আছে না নাই? আর উজন সেই কাগজপত্র নিয়ে বুড়ো বুড়ি কাঁপতে কাঁপতে তার কাছে গেল, সে উজন হ্রাস করছে, এই যাও, সারাদিন সব মাথা খারাপ, যাও। অত গরম দেখাবে না, অত গরম দেখাবে না। আল্লাহ তোমার মুহূর্তের মধ্যে পাগল করে দিতে পারে। এ তোর মাথাটা ভালো রেগিস বলে তুই খুব রাগ করছিস না? আমাদের মতো বহু মানুষের মাথা আছে, তারা পাগল। আমাদের মতো বহু মানুষের চোখ আছে, তারা অন্ধ। আছে না না? আমার মতো বহু মানুষের জবান আছে, তারা বোবা। আমার মতো বহু মানুষের কান আছে, তারা কালা। সব দেখবেন হাত দুটো, পা দুটো, চোখ দুটো, মাথা একটা, কিন্তু ইঞ্জিন কাজ করে না। এরম লোক আছে না নাই? এই জন্য কেন বলছি আল্লাহ পাগল করে দেবে, এজন্য পাগল হয়ে যাবে যদি ওই বুড়ো বুড়ি মজলুম অবস্থায় আপনার কাছে যায়, আর আপনি যদি ওরে কাঁদান দাস করেন। রাসূলুল্লাহ বলেছেন দাওয়াতুল মজলুম, ওই মজলুম ব্যক্তি কাঁদতে কাঁদতে ফিরে আসবে। ওযু করতে হবে না, নামাজের পাটি করতে হবে না, কাঁদতে কাঁদতে বলবে আল্লাহর পাগল করে দাও। আল্লাহর কসম, রাসূলুল্লাহ বলেন মজলুমের দোয়া কবুল হবে, সাথে সাথে দরবার ইলাহিতে কবুল হয়ে যাবে। পাগল হয়ে যাবে মজলুমের বদদোয়ায়। এই জন্য বিপদের সময় গরিবকে তাড়িয়ে না দিয়ে, মজলুমকে অপমান না করে, অসহায় মানুষের পিছনে না লেগে, বরং এদের খুশি করো, এদের কাছে দোয়া লাও। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই অসহায় মজলুমের দোয়া সাত আসমান ভেদ করে আল্লাহর আরশে আজিমে কবুল হয়ে যাবে। তাহলে এখন গরিব লোকের কষ্ট দেবো, পিটবো, চোবরা করবো, না রাশ করবো, না ওদেরকে একটু পাশে দাঁড়াবো? কথা বলে, পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই? কে কি করবে না করবে জানি না, তবে শিক্ষিত ভাইদের বলছি, আমার শিক্ষিতা মা বোনদের বলছি, ওদের পাশে একটু দাঁড়ান। কি কষ্ট হচ্ছে ওরা জানে, ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা। তবে আরো একটা কথা, আল্লাহ পাকের কোরআনে আমার আল্লাহ পাক পরিষ্কার করে দিয়েছেন, বান্দা তোমরা যদি আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের হয়ে যাব। আর তোমরা যদি আমার ভুলে যাও, আমি আল্লাহ তোমাদের ছেড়ে দেব। কোন বাপ বাঁচায় দেখবো? আল্লাহ ছাড়া আমাদের কেউ বাঁচাতে? জোরে বলেন। আচ্ছা, আল্লাহ শক্তি বেশি না আমাদের শক্তি বেশি? আল্লাহ শক্তি দু চারজন বিশ্বাস করে, শক্তি আমাদের। হ্যাঁ, আমাদের বিরাট শক্তি। আল্লাহর কি শক্তি? আল্লাহতে দু চারটা লোকের এত শক্তি, তার প্রমাণ দেখায়। ধরুন বামুনিয়ার এই মাঠে দুটো ছেলে ঝগড়া করে, একটা ছেলে আর একটা ছেলে মেরেছে। লোকে বলছে থানায় যা, বলছে অত সহজ না, আমার মেরেছে, আমি ধুলো করে দেবো তারপর থানায়। তার মানে শক্তি আছে। অসহায় হলে ওর বলতে হতো না, সবার আগে ছুটতো। পাওয়ার আছে, পিটবে তবে যাবে। তো আমাদের যদি মসজিদ কেড়ে নেয়, মাদ্রাসা কেড়ে নেয়, কবরস্থান কেড়ে নেয়, কাগজপত্র কেড়ে নেয়, আমরা যদি মজলুম বলে মনে করি যে আমাদের শক্তি কম, তাহলে সব ক্ষমতার মালিকের বাড়ি গিয়ে বিচার দেওয়া দরকার ছিল না? ছিল না? কথা বলে। তাহলে যারা আল্লাহর বাড়ি যায় না, আল্লাহর কাছে বিচার দেয় না, এতে কি বোঝায়? যে বিরাট শক্তি, আল্লাহর হেল্প এর লাগবে না, আল্লাহ শক্তি এর লাগবে না, এ নিজে নিজে থেকে নেবে। এই এত বিপদে পড়ে রয়েছে মুসলমান, তবু আল্লাহ পাঁচবার ডাকছে, চলে আয় হাইয়া আলাস সালাহ। বলছে অত সহজ না, দেখে লোক, দেখে লোক। তার মানে এর শক্তি আল্লাহর চেয়ে বেশি না কম? হ্যাঁ, একটু আগে বলছিল কম, এখন বলছিল বেশি। বুঝতে পেরেছে? যা তাদের আল্লাহর চেয়ে শক্তি বেশি, এদের মৃত্যু ভালো হবে না অকাল মৃত্যু হবে? ফেরাউনের শক্তি আল্লাহর চেয়ে বেশি ছিল, আল্লাহর অকাল মৃত্যু দিল। আল্লাহ বলছে আমি আল্লাহ, ও বলছেন আমি আল্লাহ। নমরুদের এত শক্তি, বলছে আল্লাহর সঙ্গে লড়াই করবো। আল্লাহর কি শক্তি? আমার শক্তি। আল্লাহ বলছে আমি তোর কোনো সেনাবাহিনী পাঠাবো না, তোর তো মর বললি মরে যাবি, মশার সাথে লাগ, মশার সাথে লাগ, মশার সাথে লাগ, বাপের বাটা। তো মশার সাথে পেরেছে? এখনো বেঁচে রয়েছেন, সত্য কথা বলেন, আপনাদের শক্তি বেশি না আল্লাহ?
দু তিন রকম কথা বলছে, কখন বলছে আমাদের, কখন বলছে আল্লাহ। এক কথায় বলেন যে 100-র ভিতরে 80 জন মুসলমানের আল্লাহর চেয়ে শক্তি বেশি। আল্লাহর শক্তি এদের লাগে না, আল্লাহর ক্ষমতা এদের লাগে না, আল্লাহর প্রয়োজন পড়ে না। এরা দেখে নেবে। এরা যদি দেখতে না পারতো, এদের যদি আল্লাহর ক্ষমতা লাগতো, তাহলে এরা একবার অন্তত আল্লাহর বাড়ি গিয়ে ডায়েরি করে আসতো। ভাঙড় থানায় আপনি যাবেন, স্যার আমার মেরেছে, মাথা ফাটিয়ে দিয়েছে, ডায়েরি করে যাও। ডায়েরি করে কে? অমুক লোক। সেই লোকটার বিরুদ্ধে আবার 6টা লোক গিয়ে ডায়েরি করে। আচ্ছা হলো, আবার 50 জন গিয়েছে। আইসি একটা কিছু ভাববে না, ভাববে না যে একটা লোকের নামে এত ডায়েরি কেন? কত বড় মস্তান, চলো তো জল গাড়ি বার করতো। কথা ঠিক না ভুলবো? আমরা মুসলমান, আমাদের যদি কেউ ক্ষতি করে, আমরা কোটি কোটি মুসলমান সব আল্লাহর বাড়ি গিয়ে ডায়েরি করি না যে আল্লাহ আপনি তো সব ক্ষমতার মালিক, আপনি বদরে দেখিয়ে দিয়েছেন, আল্লাহ আমাদের যদি শেষ করে নামাজ পড়ার মতো আর কে থাকবে, কোরআন পড়ার মতো আর কে থাকবে, আল্লাহ দিন প্রচার করার মতো আর কে থাকবে? এই দোয়াটা ছিল রাসূলুল্লাহ, আল্লাহর কসম। এই দোয়াটা কার ছিল? রাসূলুল্লাহর দোয়া। রাসূল তো শিখিয়ে দিয়ে গেছে। তো আল্লাহ রাসূল দোয়া করেছিলেন, আল্লাহ পাক ফেরেশতাদের টিম পাঠিয়েছিলেন বদরে। সুবহানাল্লাহ বলেন। সেই ফেরেশতা সব আসে না, একটা তো মরে গেছে, একটা হয়তো মরে গেছে, কিন্তু অধিকাংশ আসে না নাই ধরে বলে না, একটাও মরিনি। ফেরেশতা মরে? বয়স হয়তো হালকা হয়ে গেছে, কিন্তু মরিনি। এই বয়স হয়, আপনার অবাক হয়ে যাচ্ছে না। ফেরেশতাদের বয়স হয় না, ফেরেশতারা বুড়ো হয় না, ফেরেশতারা মরে না। আমার আল্লাহর কাছে সেই বদরের ফেরেশতাগুলো আছে। ও জ্ঞানী ভাইয়েরা, আমি আপনাদেরকে জানিয়ে দেই, যেহেতু আল্লাহ পাকের কোরআনে পরিষ্কার ঘোষণা দেওয়া রয়েছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা কুনতুম মুমিনিন। আপনারা জ্ঞানী মানুষ, গভীর জ্ঞানী। দোষ হিন্দুদের না, দোষ খ্রিস্টানের না, দোষ জৈন বৈদ্যর না, দোষ দেওর মেতরের না, দোষ মুচিমুদ্দ ফরাসের না, দোষ খ্রিস্টানের না। আমরা মুসলমান, দোষ আমাদের। আমাদের দোষ না? কেন আপনি মসজিদে যান না? কি ব্যামো হয়েছে আপনার? কে বারণ করেছে মসজিদে যেতে? কি রোগ হয়েছে আপনার? কেন আপনি মুসলমান ঘরে জন্ম নিয়েছেন, নিয়ে পেশাব করে পানি নেন না কেন? পেশাব করে পানি নেওয়া নেই, নামাজ পড়ে নেই, আমার কাগজ কি হবে, আমাদের মসজিদ কি হবে? তোমার মসজিদে চিন্তা কেন? তুমি তো বেনামাজি। মন্দিরে যা, ঘুন্টি মারতে যা, না আমি মন্দির যাবো। গির্জায় যা, না আমি যাবো। শাঁখ বাজা, না আমি শাঁখ বাজাবো। মসজিদ চ, না যাবো। কে? শাঁখও বাজায় না, ঘুমটিও দেয় না, গির্জায় যায় না, মসজিদে যায় না, এটা আলাদা জাত। এ আসে না নাই? এ কোন জাত? আল্লাহ বলছে কোন জাত না, কুকুরও না, গরুও না। বালহুম আদাল আউলাকুমুল গাফিলুন, জানোয়ারের চেয়ে খারাপ, মানুষ না। বাপ যদি দুটো দোকান আর 2 বিঘা জমি নিয়ে একটা ছেলে সেবা করে, আমার সোনা ঘটে পুকুর 2টো দোকান কার? আব্বু। আপনার মানে আমার? সোনা রে। আর 2 বিঘা জমি, 4 কোটি টাকা বিঘা, ও তো আমার জমি। তুমি আমার ভালোবাসো তো? আব্বু বিরাট ভালোবাসি। তুমি আমার কলিজার টুকরো আব্বু না? আচ্ছা, তবে পানিটা দাও, একটু খাই, পানি কাপড় দাও, পানি পানি গ্লাসটা দাও। বলছো পারবো না আব্বু। আপনি নিয়ে খান, খান খান। আব্বা হালকা রেগে যাবে না, যাবেন যে কি দাও, পানি দাও, না আপনি খান, ভালোবাসি। বলছে বিরাট কথা। তো বলছে তোর কথা শুনে মাথা ঘুরছে, বালিশটা দিয়ে শুয়ে পড়ি। বলছে পারো তো নিয়ে। আচ্ছা কিরম রাগ ধরে বলো? হ্যাঁ বলছি সব সাংঘাতিক ভালোবাসি। বলছে হ্যাঁ আব্বা। বলছি তাহলে মাথার যন্ত্রণা করছে, একটা বড়ি লিয়া। বলছে অত সহজ না, ওর মাথায় আদলা ইট মেরে মেরে ফেলে দেওয়ার দরকার আছে না? না, ওই রকম ছেলে ভিটে রাখাচ্ছে, ওই বাপের তাড়িয়ে দিয়ে রাখাল ডাকবে, যেটা রাখালের আমি রাখবো, রাখালের 2 বিঘা জমি লিখে দেবো, আর রাখালের 2টো দোকান লিখে দেবো। ওই রাখাল আমার খিদমত করবে। এ কত বড় বিয়াদব! আমার বলছে জীবন দিয়ে ভালোবাসি, আমার বলছে কলিজার টুকরা। পানি চাচ্ছি দেয় না, বালিশ চাচ্ছি দেয় না, ক্যাপসুল চাচ্ছি দেয় না। ওই রকম বেটার আদলা ইট মেরে মেরে দেবে, বাপ ভিটেই রাখবে না।
আল্লাহর কসম আমরা আল্লাহর পানি খাচ্ছি, আল্লাহর অক্সিজেন টানছি, আল্লাহর রাতে আরাম করছি, আল্লাহর দিনে চলাফেরা করছি, আল্লাহর লাইটে ঘোরাফেরা করছি, আল্লাহ দেওয়া হায়াতে বেঁচে আছি। সেই আল্লাহ 5 বার ডাকতে যায় না। আল্লাহ যেদিন রেগে যাবে এই দুনিয়া থেকে ঘাট বরবাদ করে দেবে। বেরো বিয়াদব, রাত তোর বাপের না। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া জাআলনা লাইলা লিবাসা ওয়া জাআলনা নাহারা মাআশা। সব ক্ষমতার মালিক কে? রাতের মধ্য থেকে দিন বাইর করে কে? দিনের মধ্য থেকে রাত বাইর করে কে? রাত বিছানা স্বরূপ তৈরি করেছে কে? দিনের বেলা সূর্য তুলে দেয় কে? এগুলো কারোর বাপের না আল্লাহ। আল্লাহ নিয়ামত গুলো ডুবিয়ে রেখেছে, রেখে বলছে বান্দা আমার ভালোবাসিস, বলে বিরাট। আমরা এখন আমি আপনাদের বলছি আমরা সবাই আল্লাহর ভালোবাসি, কথা বলে আর হ্যাঁ না বলে কি তাহলে পড়ে গেল? আমরা সবাই আল্লাহর ভালোবাসি, তাহলে আল্লাহ ডাকলে যায় না কেন? বেটার চিটিং বাজ না? বেটা কি কথা বলে? বেটা চিটিং বাজ, চিটিংবাজি করছে কার সাথে? বাপের সাথে। আর আমরা বান্দা চিটিংবাজি করছি কার সাথে? আমাদের রবের সাথে, আমাদের মালিকের সাথে, আমাদের আল্লাহর সাথে। তো গোলাম হয়ে যখন মালিকের সঙ্গে চিটিংবাজি করবে, নিশ্চয়ই গোলাম, নিশ্চয়ই মালিক এই গোলামের ব্যবস্থা নিজে হাতে করবে। কথা বুঝে আসেনি? আমরা কি সবাই আল্লাহর গোলাম কি না একাধজন? কথা বলেন। সবাই তো, অনেক মানুষ গোলাম স্বীকার করে না, গোলাম আমি খাটি আমি খাই, গোলাম কারে? হ্যাঁ এরকম আছে। নবীর জামানায় ছিল বেঈমান আবু জেহেল, বেঈমান আবু লাহাব, বেঈমান উতবা, বেঈমান সাইবা, বেঈমান ওলীদ, বেঈমান উমাইয়া ইবনে খালদ। এখনো আছে সেই জুতির মানুষ, শুক্রবার দেয় না, রমজান ঈদের নামাজ পড়ে না, ঈদের নামাজ পড়ে না। এরম লোক আছে না? ঈদে যায় না, কি এই বাঁচিয়ে রেখেছে, আল্লাহ বাঁচিয়ে রেখেছে। শুকরিয়া আদায় করা দরকার এখনো, যে আমি এত বড় আল্লাহর সঙ্গে চিটিংবাজি করি, আল্লাহ দুশমন, আল্লাহ আমার এখনো বাঁচিয়ে রেখেছে, এর জন্য শুকরিয়া আদায় করা দরকার। লোকে দই দিচ্ছ, কাগজ করে নিচ্ছ, তোমার এখন কাগজ সবে তো কাগজ লেছে, এরপরে কি হয় দেখে। লোক বলে আমি আইন করবো, আমি কোর্ট করবো, কিচ্ছু নেই। আইন যিনি, কোর্ট তিনি, সব সব তিনি। কোর্ট নেই, আইন নেই, কিচ্ছু নেই। আল্লাহ যদি থাকে তাহলে সব আছে। তোমার কোর্টে বাঁচাতে পারবে না, আইনে বাঁচাতে পারবে না যদি আল্লাহ না বাঁচায়। যদি আজরাইল কারোর কাছে দান কবজা করতে আসে, এ যদি আজরাইল নামে কেস করে, ও বাঁচবে? আজরাইল নামে কেস করবে, করলে আজরাইল ভয় তার আসবে। শোনেন, সাদ্দাত লোকজন নিয়ে আজরাইল কাছে গিয়েছে দরজায়, ভাই আমার বাড়ি একটা 7 কোটি টাকা খরচা করে বাড়ি তৈরি করেছি, আমার বন্ধু বান্ধব 1.5 কোটি জোগাড় করে ওদের খাইয়ে দাইয়ে নিয়ে বাড়ি ঢুকবো, কিন্তু আমার আগে যদি আমার বাড়ির দরজায় কেউ পা দেয়, তার উপর রেগে যাবো না? যাবো না? সাদ্দাত যাচ্ছে, হাদিস পাকে লেখা, ও দরজায় দাঁড়িয়ে একটা অন্য লোক, সাদ্দাত শুধু বলছে আজরাইল সরে যাবে, জি দাঁড়িয়ে কে? আজরাইল শুধু বলছে আর দেখবেন একটা মানুষ যদি চুপচাপ মেরে দাঁড়িয়ে থাকে, কথা যদি না বলে যে হেই হুই করছে, ওর কিন্তু বুক শুয়ে আসবে ভয়তে। কথা ঠিক না ভুল? যারা বোঝেন কথা বোঝেন। ধরুন আপনি রাত 1টার সময় এখান থেকে আসছেন, ব্রিজের কোলে সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে, বা কোনো মৌলসাব যাচ্ছিল, ঠান্ডা লেগে চুপ করে দাঁড়িয়ে আছে, যে লোক বেরিয়ে গেলে আমি যাবো, সে লোক ওখান থেকে বলছে কে? আব্দুর রহিম বাপ, চুপ করে। কে? লতিফ কা, চুপ করে। কে? সকিনা দাদা। ও তখন এদিকে আসবে না, পিছন টান মারবে, বলবে বলে পালাবে। তো সাদ্দাতের অনেক ক্ষমতা, অনেক লোকজন, শুধু বলছে তাহলে যখন যায় না, আস্তে আস্তে ভয় বাড়ছে না কমছে? বাড়ছে। এবার কাছাকাছি গিয়ে বলছে তুমি কে? বলছে আমি আজরাইল। তুমি কি করো? বলছে আমি তোমার ছুটি দিতে পারি, ধরে তোমার 12টা বেজে। বলছে তুমি জান কবজা করো? বলে হ্যাঁ। তা বলছে আমি এই বাড়ি ঘুরবো না, আমি তৈরি করেছি। বলছে না, বলছে নেমে একটু ঘুরে